এখন সুমন সাহেব কি এমপিগিরি করতে পারবো কিনা পারবে না অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন। উনার গাড়ির ভিতরে কেন মাইর দূর কুবিয়ে হামলা মামলা কেন হচ্ছে? দর্শক, আমি কথা বাড়াতে চাই না, অবশ্যই নিত্য নতুন ভিডিওটা দেখার জন্য আমি উপস্থাপন করলাম। চলুন মূল ভিডিওতে চলে যায়। আর এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন দেখা যাক। আমার এখন সবচেয়ে ভয় হচ্ছে কি মারো। আরে জীবনে একবারই এমপি হিসাব লাগতো না। যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিচ্ছেন, বাকি জীবন আপনারা গোলামি করলো আমার এটা দিন পরিশোধ হয় না। সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন 30,000 মাসে, কেউ খাইছেন 20,000 মাসে, কেউ খাইছেন 10,000 মাসে। আরে রাজনীতি করো আর মানুষের গ্রামের পয়সা খাও, লজ্জা করে না তোমরা? মাধবপুর সোনারঘাট বালা টাকার জায়গা আছে নি? শ্রীমঙ্গল আছে, শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান আছে, বাহুবল আছে, প্যালেস। ভদ্রলোকরা গিয়া সবই কেন থাকে খেরে সোনাঘাট মাধবপুর, মাধবপুর সোনাঘাট দিকে মন্ত্রী আছিল, তাও তো ভদ্রভাবে একটা হোটেল নাই থাকা। খেরে থাকলো না খেরে আমরা কি তা পয়সা কম আছিল না? তা আপনারা কি জানেন মাধবপুর ওই খাসটি ব্রিজ আছে না চিনুননি? ব্রিজের কাছে সিএনজি ওয়ালাদের কাছ থেকে প্রতি সিএনজির কাছ থেকে টাকা নিছেন পৌরসভায় 10 আর নেতা হলতে নিছেন 30 করে। এক একটা সিএনজির কাছ থেকে নিছেন 40 টাকা করিয়া। কত কইরা নিছেন? আচ্ছা, যে বেটা সিএনজি ড্রাইভার ডেইলি আমার মতো নেতা হলে 40 দেওয়ার লাগে, এই টাকাটা যাত্রীর কাছ থেকে তুলছে না? এ যাত্রীরা দাঁড়া লাগাইবার বাকি খালি রাত 8টা বাজলে হয় 12 দিবাই, 10টা বাজলে হয় 15 দিবাই। কারণ হলে এত 40 টাকা দিতে হয় নেতারে। আপনারা আশ্চর্য হইবা, সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন 30,000 মাসে, কেউ খাইছেন 20,000 মাসে, কেউ খাইছেন 10,000 মাসে। আরে রাজনীতি করো আর মানুষের গ্রামের পয়সা খাও, লজ্জা করে না তোমরা? আরে খাইতে খাও, আমার কাছ থেকে খাও। নির্যাতিত নিপীড়িত মানুষের গ্রামের পয়সা খাও, লজ্জা করে না তোমরা? আরে মারবা তো মারো। আরে জীবনে একবারই এমপি হিসাব লাগতো না। যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিচ্ছেন, বাকি জীবন আপনারা গোলামি করলো আমার এটা দিন পরিশোধ হয় না। তবে বাইটা চাইরা দিতুইবা, যতদিন বাচ্চা আছে এমপি টাকা কোনো উনাইন। এমপি তাইকা যদি মাল না বানাইন, এমপি তাইকা যদি 2 নম্বরই পয়সা না কামাইন, টেকা বানানিটা চাইরা দিলে এমপি গিরি কি জাত কঠিন আমার দ্বারা যাইন। গিয়া দেখবেন আমার বাসার মধ্যে শত শত মানুষ, আমার জানটা জান নাই। সকাল 9টার থেকে রাত ঘুমাইছি 3টায় খালপা। সকাল 9টায় উঠিয়া অন্তত 100 মানুষের সমস্যা উনছি। যে বেটায় মেম্বারের দ্বারা যাইতে পারে উনটে ব্যারিস্টার আইছে কয় আইও এমপির দ্বারা। যে বেটা জামাই সাথে খাইয়া যাইতে বউ বাপের বাড়ি কয় আইও ব্যারিস্টারে করো। আইয়া কয় জামাইয়ে মারে ইটো আমি বিচার করে দেওয়ার লাগে। মুখা কিতা হর মো মানছে ভালোবাসছে আমাকে যাইতাম কই আমি। ভালোবাসলে তো যাওন যায় না বালাইয়া। ওই 11টার সময় জানাজা, 12টার সময় ঘূর্ণিঝড়ে গড় ফালাই দিছে, লাইভ করছি। ওই যে ফরিদ ভাইয়ে 10,000 টাকা লাইভের মধ্যে দিছে। লাইভ করে গড় ঠিক করে দিয়া গেছি। আরেকজনের 2টা কিডনি নাই। ফুফে কইছে কিডনি দিব, কিন্তু টাকা লাগে 15 লাখ। 1 লাখ ফেট থেকে আরেক লাখ ফেট কিডনি নিতে। ওকাই 15 লাখ মাইনছে কইতাছে ব্যারিস্টার কেমনে ম্যানেজ করবাই দেখো। এরপরে গেলাম ধর্মগড়ের সাথে মিটিং। আমরা টুটুলেরা সহ চেয়ারম্যান সাহেব সহ মিটিং করলাম। কইরা বাগান মালিকদের সাথে মিটিং করলাম, চা বাগান মালিকদের সাথে মিটিং করে আমার নিশ্চিত করছে এরা আমার স্বপ্নগুলা সফল হইতাছে। মাধবপুরের মাটিতে মিনিমাম 2-3টা বড় বড় হোটেল হইতাছে, 30 স্টার হোটেল হইতাছে, যেটা আমাদের জন্য অনেক বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হইবে। আপনি এখন চাইন মাধবপুর সোনারঘাট বালা টাকার জায়গা আছে নি? শ্রীমঙ্গল আছে, শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান আছে,
বাহুবল আছে প্যালেস, ভদ্রলোকরা গিয়া সবই কেন থাকে খেরে সোনাঘাট মাধবপুর সোনাঘাট দিকে মন্ত্রী আছিল, তাও তো ভদ্রভাবে একটা হোটেল নাই থাকার খেরে থাকলো না কেন? আমরা কি তা পয়সা কম আছিল না? তা এইখানে যে এতগুলা ইন্ডাস্ট্রির যে বড় বড় মানুষগুলা একটা টাকার হোটেল আসেনি, এরা এইখানেও ব্যবসা করে, তাকে গিয়া শ্রীমঙ্গল, আর শ্রীমঙ্গল পয়সা কামায়, আর আমার লোকগুলা না খাইয়া থাকে। একটা হোটেলে আমার কত লোক থাকলো না, কাম করলো না। আমরা এইভাবে চিন্তা, আপনারা যাইন সুরমা বাগানের মাথাত 20 নম্বরের মাথাত একটা যাত্রী ছাউনি বানাইছি, ইটার মধ্যে গরু ছাগলে পায়খানা করতো, ইটারে কিতা বানাইছি একবার খালি দেখাই। এবার 2টা যাত্রী ছানি খালি বানাইছিলাম, একটা রামগঙ্গা বাগানের সামনে, একটা 20 নম্বর সুরমা বাগানের সামনে, 2টা যাত্রী ছাউনি ছাড়ছিলাম খালি মাঠো। এতেই ইতিহাসের এই নববর্ষ এবং ঈদের সময় ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি মানুষের সমাগম হয়েছে আমাদের এলাকায়। উন্নয়ন স্বপ্ন লাগে, সততা লাগে, আর এমপি নিজেই যদি মাল বানাইবার দান্দা করে, তাইলে এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন হয় না।